তো হ্যালো গাইস, আমি এখন আমার ডান্সের জন্য লোকেশন খুঁজতে এসেছি। সাথে আমার আসলে আমি খুঁজিনি, প্রচন্ড ঠান্ডা। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা জানিও অবশ্যই, কিন্তু আমাদের এইখানে প্রচুর ঠান্ডা। মানে যেহেতু আমাদের পুরো বাড়ি প্রপার গ্রামে, তো প্রচুর ঠান্ডা। দেখতেই পাচ্ছ এখন বাজে 12:30, দুপুর 12:30। এখনই প্রচন্ড হাওয়া দিচ্ছে একদম। এই যে আমার বোনের চুল কেমন উঠছে দেখো। ও এরকম ভাবেই সব সময় থাকে, ওর ঠান্ডা ফান্ডা লাগে না, কিন্তু আমি খুব শীত কাতুরে। তো আমার টুপি, সোয়েটার, এই দেখো। ও একদম সাইকেল উড়িয়ে নিয়ে যাচ্ছে, ও সাইকেল চলছে না, উড়ছে। তো এইভাবেই যাচ্ছি। তো আমি আসলে ভেতরে বাড়িতে বসেই ছিলাম, ভিডিও এডিটিং ফেডিটিং এইসব করছিলাম। তো আমার বোন হঠাৎ করে এসে বলে, দিদিরে তোর জন্য না আমি জায়গা খুঁজেছি, তোর ডান্সের ভিডিওর জন্য লোকেশন খুঁজেছি, চল দেখাবো। চলো, আমি বললাম চলো, কারণ আমি কিছুদিন আগেই না এরকম খুঁজতেছিলাম। তো আমি প্রচন্ড বাড়িতে বলছিলাম যে কোনো জায়গা নেই, কিরকম একটা গ্রামে তোমরা থাকো, এরকম বলছিলাম। তো যাই হোক, আজকে আমাকে আমার বোন নিয়ে এসছে। স্মার্টও আছে, অনেক সুন্দর সুন্দর, মানে ক্যামেরাতে খুবই সুন্দর। যদিও আমার ক্যামেরা তো অত ভালো না, আমি ফোনেই শুট। বলো বলো। এটা ধান কাটার সিজন। এটা ধান কাটার সিজন, সেই আর কি। খুব ভালো ভালো তো, আমার ক্যামেরা তো অত ভালো না। আমার ফোনেই আমি স্যামসাং এফ কিছু একটা হবে, যাই হোক, 15,000-এর মোটামুটি ফোন, 14,999। তো খুব একটা ভালো ক্যামেরা আমার না, আপাতত চেষ্টা করছি ক্যামেরাটাকে আপগ্রেড করার। তো যাই হোক, এটার মধ্যেই যতটুকু ভালোভাবে এডিটিং করে যতটুকু প্রেজেন্ট তোমাদের কাছে করা যায় সেটাই চেষ্টা করছি। তো আশা করি তোমরা অবশ্যই আমার নাচের ভিডিওগুলো ভালোবাসা দেবে, তোমাদের ভালো লাগবে, আমি সেটাই চেষ্টা করি। তো তোমরা না প্লিজ বলো, হ্যাঁ, যে আমার আর কি কি করলে ভালো হবে ডান্সের চ্যানেল। আমার ডান্সের চ্যানেলের নাম কিন্তু মাতৃবন্দনা ডান্স লেসন। আপাতত ওখানে 4,120 মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো এটা আমার ভ্লগ চ্যানেল। তোমরা অবশ্যই, আমার কিন্তু ডান্স চ্যানেলের অ্যাবাউট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আমার ইউটিউবের ডান্স চ্যানেলের ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা ওটা চেক আউট করো ও বলো যে আমার ডান্সগুলো তোমাদের কেমন লাগছে, বা আর কি কি পারফেকশন, মানে ক্যামেরা, ডান্স, তোমাদের যেগুলো সাজেশন দেওয়ার ইচ্ছা হবে সেগুলো দিতে পারো। তুমি এতক্ষণ কি শুনছিলে বলো? যেটা শুনছি সেটা সব ভুলে গেছি। যেটা শুনেছি সেটা সব ভুলে গেছি। আর তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি আমাদের গ্রামের কিছু জিনিস, যেগুলো তোমরা আশা করি ভালো লাগবে। ছাগল, আমাদের মাঠে আসলে এই সময় ধান কাটা চলছে, ডিসেম্বর পড়বে, তো তো ধান কাটা চলছে। হ্যাঁ, কি কি চাষ? আমন চাষ। এটা দেখেছো আমার, আমি কিন্তু এইসব বিষয়ে জানি না যে কোনটা আমন চাষ, কোনটা এই বোরো। আমি এত কিছু, এত আমি, আচ্ছা এর প্রথমেটা নাকি বোরো চাষ ছিল। আমি এত কিছু, আমি একটু খুলে দিই, ঠিক আছে, নাহলে একদম বাজে লাগবে। বৃষ্টিও পড়ছে, ঠিক আছে। তো আমি এত কিছু জানি না, আমার ভাই এগুলো সব জানে। তো যাই হোক, তো দেখো এরকম ধান কাটা হচ্ছে, পুরো ফাঁকা মাঠ, বাতাস দিচ্ছে। আর এই যে ছাগল ঘাস খাচ্ছে। আজকে এখানে একটি গাড়ি চলছে। গাড়ি, বা হ্যাঁ, ধান টান কাটা চলছে এখন। অনেক ছাগল টাগল মাঠে ঘোরাঘুরি করবে। আর এই যে এখানেও দুটো ছাগল দাঁড়িয়ে রয়েছে। উঠতে পারবে? এই হচ্ছে আমাদের সব লোকেশন খুঁজে বেরিয়েছি আমরা। এইখানে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে, মানে যেগুলো ক্যামেরাতে ভালো লাগবে। এই জায়গাগুলো দেখো, খুব সুন্দর লাগবে কিন্তু এইগুলো ভিডিও শুটে, ডান্সের ভিডিও শুটে। সেই দিকে আরো ভালো আছে। এইখানে পোলট্রি ফার্ম আছে, এখানে মুরগি চাষ হয়। মানে আমাদের পাশের বাড়িতে, দুটো বাড়িতেই এরকম বড় বড় রয়েছে। ওইদিকে আরো ভালো ভালো আছে। ওই পাশে রয়েছে, বোন বলছে, কিন্তু আজ আর যাব না, কারণ অলরেডি 1টা বাজতে যায়, আমাকে একটু ডাক্তার দেখাতেও যেতে হবে। তো তারপরে এই জায়গাটা
দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, মনে হয় পুরো শান্তিনিকেতন চলে এসেছি। এই সব জায়গা তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগবে এগুলো। বাট এগুলো কি প্রবলেম বলো তো, ওই একটু গাছ বেশি তো ওই জন্য ডে লাইটটা ভালো করে পড়ে না। এখন মেঘলা আছে, এমনিতেও ভালো লাগবে না, কিন্তু রোদের সময়ও খুব একটা আসে না আর কি। তো এদিকে আসছিস কেন? এ শুধু সাইকেল নিয়ে এদিক আর ওদিক হয়ে যাচ্ছে। তো এই জায়গা দিয়ে মাঠে যাওয়া যায়। আর এই যে বড় পুকুর টুকুর এদেরই পুকুর, ও সারাদিন সাইকেল চালায়। এই দিকটা খুব সুন্দর। হ্যাঁ, এই জায়গাটায় আমি একটা করেও ছিলাম আমার পাগলা হওয়ার বাদল দিনে ডান্সটা রিসেন্টলি যেটা পোস্ট হয়েছে 3 উইকস এগো আগে আর কি। তো সেটাতে আমি এই জায়গাগুলোতে শ্যুট করেছিলাম, একটু সিনেম্যাটিক করার চেষ্টা করেছিলাম। এটা আমার বাড়ি এই রাস্তা দিয়ে, কিন্তু এই রাস্তাটা পুরো বেকার রাস্তা, এখানে কোনো শট ভালো আসে না দেখতে, কারণ যেহেতু এই জায়গাটা ওই ডে লাইটেরই প্রবলেম হয়, পিকচার কোয়ালিটি একেবারেই ভালো আসে না, তো তাই জন্য সমস্যাটা হয়। হলেই হয়ে যেত। এই যে আমাদের গোলাপ ফুল, কে কার ঘর? গোলাপ ফুলের গাছ, তো এই ফুলটা সুন্দর ফুটেছে বা সুন্দর লাগছে, এটা আরো সুন্দর একটু বড়। এটা তো কালকে ফুটেছিল না, এটা তো আজকেই ফুটলো। এখানেও ফুল হয়ে গেছে, এখানেও ফুল হয়েছে। ছোট এটা কুড়ি ছিল না। দাঁড়া দাঁড়া, ওকে 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 থাকতে দে। কি গো, তুমি কি ঘুমাচ্ছ? কি করছো? তোমার শরীর খারাপ, ও আজকে ঘাস খাচ্ছিল। যা, ওর মতো ফ্লেক্সিবল আমিও না, আমি এত ডান্স ফান্স করি, আমি ওর মতো ফ্লেক্সিবল না, ও যা গুটিয়ে শুয়েছে। ও ঠিক পায়ের আওয়াজ বোঝে, ঠিক আমরা রান্নাঘরে খেতে ঢুকলেই ও চলে আসে। এই দেখো আমাদের আরো একটা ফুল গাছ বড়, এই ফুলটা স্বাভাবিক, এটা সবার বাড়িতেই প্রায় থাকে। আমার ফোনে ফোকাস নিচ্ছে না, যে সুন্দর লাগছে একটা ফুলকে তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের এই ছোট্ট একটা মিনি তো না, অনেকটাই বড় হয়ে গেল, যাই হোক, আশা করি তোমাদের এই ছোট্ট একটা ব্লগ ভালো লাগবে, এবং এর পরে আমি আরও ব্লগ শেয়ার করার চেষ্টা করব। সরে যাও, চেষ্টা করব। তো টাটা।